আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। নমরুদ তার ওই সময়কার সবচেয়ে জালিম বাদশা, জালিম শাহী নমরুদ একটা পর্যায়ে সীমা লঙ্ঘন করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একত্ববাদের প্রচার প্রসারে নিজেকে ওইভাবে ব্যস্ত রাখলেন, নমরুদ ওটা মেনে নিতে পারলো না। ওই যে স্বার্থের দ্বন্দ্ব, তার যে মাতব্বরি, তার যে বাদশাহিয়াত, ওটাতে আঘাত আসবে। সুতরাং এক আল্লাহতে আস্থা স্থাপন করা যাবে না। তখন আলটিমেটলি তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হলো। এবং আমরা ওটা কোরআন কারীমে স্পষ্ট দেখতে পাই, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, আগুন ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। বারদান ওয়া সালামান, জাস্ট লাইক এয়ার কন্ডিশন। তার মানে ওটার মধ্যে শীতলতা থাকবে, কিন্তু ওই শীতলতা হবে আরামদায়ক, শান্তিদায়ক হবে। অথচ দর্শকরা হয়তো দেখছে যে তিনি আগুনে পুড়ে যাচ্ছেন, রাইট, কিন্তু আল্লাহ তাআলা তাকে শান্তিময় করে দিলেন, শান্তিময় করে দিলেন। সুতরাং আমরা যা দেখি তা যথার্থ নয় অনেক ক্ষেত্রে, রাইট রাইট। এই শিক্ষাটা আল্লাহ দিলেন, এবং আল্লাহ যে এক অদ্বিতীয়, এটা আল্লাহ চূড়ান্তভাবে ওখানে এস্টাবলিশ করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সময় আমরা যেটা দেখি সবচেয়ে বড় নিদর্শন, আল্লাহ তাআলা কোরআন কারীমে ওটা সুন্দর করে কোট করেছেন ফেরাউনের ওই কথাকে। ফেরাউন দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, মানে রব অনেক আছে, আমি সবচেয়ে বড় রব আমি। তার মানে কত বড় গাদ্দারি, বেঈমানি, মুশরিক সীমা লঙ্ঘন করলে এই পর্যায়ে এতটুকুন দাবি করতে পারে, আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, রব আমি আল্লাহ, আর তুমি সেটা নিজে কেড়ে নিতে চাচ্ছ, ওটা হওয়া সম্ভব না। আল্লাহ বুঝিয়ে দিলেন। তার মৃত্যুটা এমনভাবে অসহায় অবস্থায় হয়েছে, একেবারে নদীতে পড়ে ওখানে যে লবণাক্ত অবস্থা পানিগুলো, ওটা ওর মাধ্যমে আল্লাহ সংরক্ষণ করে মিশরের যে একটা সিস্টেম ছিল ওই মমি করে রাখা হয়েছে। পৃথিবীর 3টা মিউজিয়ামে আমি নিজে 3টা বড় বড় ফেরাউন তো হলো ওই যে একটা বংশের ওদেরকে আমি দেখেছি। এরা কত অসহায়। আল্লাহ বুঝিয়ে দিলেন, যে তুমি দাবি করেছিলে আনা রব্বুকুমুল আলা, এত বড় দম্ভ, অহংকার, আর ওটাকে মিসমার করে দিয়ে, মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে অসহায়ের মতো এমনভাবে তোমাকে মিউজিয়ামে রেখে দিলাম, মানুষ দেখবে আর ধিক্কার জানাবে, এই ফেরাউন তুমি দাবি করেছিলা আনা রব্বুকুমুল আলা, আর তুমি একটা ঘুষি প্রতিহত করার ক্ষমতা রাখো না, তোমাকে ধিক্কার জানাই। এই যে ইমানের স্পিরিট, একদিক দিয়ে ফেরাউনকে এইভাবে সংরক্ষণ করে আল্লাহ তাআলা মানুষের ইমানকে বাড়িয়ে দিলেন, তাজা করার একটা রাস্তা তৈরি করে দিলেন। অন্যদিকে আল্লাহ ছাড়া যে অন্য কোনো ইলাহ নেই, এটাই যে চূড়ান্ত, এর একটা নিদর্শন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ফেরাউনের মাধ্যমে রেখে দিলেন। তাহলে এখান থেকেও আমরা একটা বড় শিক্ষা পাই। আর এর মূলে কি? মূলে হলো হযরত মূসা আলাইহিস সালাম, তিনি যে রসুল, ফেরাউন তাকে রসুল হিসেবে স্বীকার করেনি। ওখানকার কালেমাটা ছিল ওই ইসলামের, যে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। কিন্তু মূসা আলাইহিস সালামকে ফেরাউন কখনো রসুল হিসেবে স্বীকার করেনি। রসুলদের দায়িত্বটাই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পথহারা মানুষগুলিকে সঠিক পথ প্রদর্শনের জন্য আহ্বান করা, দিনের দিকে আহ্বান করা। নবীজি যেটা বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত, একটি নিদর্শন, একটি মেসেজও হয়, তাহলে ও পৃথিবীর মানুষের কাছে ওটা পৌঁছে দাও। স্যার, এই যে নবী রাসূল আল্লাহ পাঠালেন অসংখ্য, অগণিত, সংখ্যাটা তো আসলে কোরআন শরীফে ওইভাবে আল্লাহ বলেননি, তবে হাদিস শরীফে আমরা যে রেফারেন্স পেয়েছি, আমি 3টা রেফারেন্স পেয়েছি। নাম্বার 1 1,24,000, নাম্বার 2 2,24,000, নাম্বার 3 3,36,000। তাফসীর ইবনে কাসিরে ওই শেষ সংখ্যাটা উল্লেখ আছে। স্যার, আল্লাহ যেমনটি বলেছেন যে এমন কোন জাতি বা কওম নেই যেখানে আমি সতর্ককারী পাঠাইনি, তো তার মানে পৃথিবীর সব জায়গায় নবী রাসূল এসেছেন। তাহলে আমরা যে অ্যাপারেন্টলি আমাদের কাছে যেটা মনে হয় যে যেমন তখন আমেরিকার অবস্থা কি ছিল বা এখনকার আফ্রিকার অবস্থা কি ছিল, এই বিষয়গুলো নিশ্চয়ই কভারেজের মধ্যে ছিল, নিশ্চয়ই ছিল, ইতিহাসে তো সংরক্ষণ করে। দেখুন, এই যে নবী রাসূলরা যে সময় পর্যন্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাধ্যমে তো রিসালাতের এবং নবুয়তের ধারাটা বন্ধ হয়ে গেল। তিনি বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি সর্বশেষ নবী,
আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। পূর্ণতা লাভ, তার মানে ইসলাম যেহেতু পূর্ণতা লাভ করেছে, মিশন যেহেতু সফল পারফেক্টলি, সে কারণে আর নবী রসুল আসার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই ধারাটা কিয়ামত পর্যন্ত বহন করে যারা নিয়ে যাবেন নবী রসুলদের উত্তরসূরি, তারা হলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে স্যার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তাদের কর্মপরিধি গোটা দুনিয়াব্যাপী ছিল না নিশ্চয়ই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়টা যদি আমরা একটু রাইট, এটা আমি বলতাম সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে এক করে বলি, কারণ আমরা যে বর্তমানে সায়েন্স টেকনোলজির চূড়ান্ত বিকাশের বিষয়টা লক্ষ্য করি, এন্টায়ার ওয়ার্ল্ডে যেটার আমরা নিদর্শন দেখতে পাই, এগুলোর যে মানে ওই সময়টাতে একটা ক্লিক করলে যে সবকিছু হয়ে যায়, রাইট, সেই কথাটা আমাদের জানা দরকার। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে সায়েন্স টেকনোলজির বিকাশের একটি চরম দিক ছিল এই যে লোহার ব্যাপারে আমরা কোরআন কারিমে অনেক বর্ণনা পাই। লোহাটা তো টেকনোলজির একটা বড় দিক, বড় একেবারে ভিত্তি বলা যায়, সীসা, এটা একেবারে ফাউন্ডেশন, এবং এগুলোর মাধ্যমে জুলকারনাইনের ঘটনাও আছে এটা। ইয়েস, তো এই যে বিষয়গুলো, এবং সেখানে বড় একটা বিশেষত্ব ছিল, বাবা দাউদ আলাইহিস সালাম এবং ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজনে কিন্তু বাদশাহ ছিলেন এবং নবী ছিলেন, বাদশাহিয়াত। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তারা মানুষ ছাড়া অন্যান্য যে পশু পাখি, অন্যান্য মাখলুক, এদের ভাষা বলতেন, এবং তারা জিনকে কন্ট্রোল করতে পারতেন। হুকুম করলে ওরা যা হুকুম করতেন তাই করত। রানী বিলকিস কোরআন কারিমে সুন্দর করে আছে, এই সুলাইমান আলাইহিস সালামের সময় সমসাময়িক এই যে কুইন অফ সাবা, ওটা হলো মূল আরবিতে শব্দটা হলো সাবা, এবং ওটাকে ইংরেজিতে আমরা দেখি সেবা। একটু আমাদের স্যার বিরতিতে যেতে হচ্ছে, আবার ফিরবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে আলোচনা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচকের নিকট থেকে। স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আবারও আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি